ভোট দিতে হবে। মার্কাটা কি? সেই ধানের শীষে ভোট দিতে হবে। পৃথিবীর মধ্যে বিরল ঘটনা, যেই ধানের শীষ আমাদের প্রথম নবী, আমাদের প্রথম পিতা হযরত মুহাম্মদ আদম, সেই আদমের পর থেকে ধানের শীষ আল্লাহ তাআলা নিজে সৃষ্টি করে দিয়েছে। কথাটাকে ঠিক আছে? যারা না ভোট দিবেন, যারা আওয়ামী লীগ করেন, আপনাদের কেন্দ্রে অবশ্যই যেতে হবে। কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে চান, যেহেতু এবার আপনাদের কি নাই, কোনো নমিনেশনের আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ, যারা আওয়ামী লীগ করেন, বিএনপি তো আপনারা ভোট আমাদের দিবেন, ঠিক আছে? যারা বিএনপি করেন আমাদের ভোট দিবেন। না ভোট দেওয়ার জন্য যারা কেন্দ্রে যাবেন, আপনাদেরকে যেতেই হবে। আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, আওয়ামী লীগ রক্ষার জন্য হলেও আপনাদের কেন্দ্রে যেতে হবে। শুনেছেন? তার মানে বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন, তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি প্রতিক্রিয়া হয়েছে। তখন বলে এইবার না আসুক, বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ ফিরবে, পরের বার ফিরবে। বুঝিস? ওই কমিশন এসে বলে আমরা সংস্কার চাই, আর কর্মীদের বলে না ভোটের ক্যাম্পেইন করতে। কিরকম জাউরা, কিরকম খাইস্টা, কিরকম ভণ্ডের ভণ্ড। এটাই আসল প্ল্যান। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না। আপনারা তো বিএনপি ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনারে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্টরে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগরে, বিএনপিরে না। যারা আওয়ামী লীগকে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ। এই দুইটারই বাংলাদেশ থেকে হটাইতে হবে। এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব। আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেব? আগে তো আমরা আওয়ামী লীগ ছিলাম না, এখন আমরা আওয়ামী লীগ। ধানের শীষে আওয়ামী লীগ মনে করবেন কেন? আওয়ামী লীগ আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশ বিএনপি অর্থাৎ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য সকল কার্যক্রম বন্দোবস্ত কমপ্লিট করে ফেলেছে। আজকে সে বিষয় নিয়ে কথা বলবো। সে বিষয়ে পিনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে যে কথাগুলো বলেছেন আপনাদেরকে সেটাও শুনিয়েছি। এখন বিস্তারিত আদ্যপান্ত বিষয় আপনারা শুনুন। বাংলাদেশে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যারা আন্দোলন করেছেন তাদের সকল আন্দোলনকে ব্যর্থতায় পরিণত করার জন্য বিএনপি সর্বাবস্থায় এখন কাজ করে যাচ্ছে। বাংলাদেশে আজকে হাদির হত্যার বন্ধ হয়ে গিয়েছে, হত্যার বিচার। বাংলাদেশে ইসলামপন্থীদেরকে দাবানোর জন্য ইসলামপন্থীদেরকে ইসলাম ফোবিয়ার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আজকে অনেকগুলো তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছে, যে তথ্যগুলো আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে বাংলাদেশে কি হচ্ছে, চেয়েছিলাম কি হয়েছে। সেই হায়দার ভাইয়ের সেই গানের মতো, কি দেখার কথা কি দেখছি, কি শোনার কথা কি শুনছি। এটাই হচ্ছে বাস্তবতা। আজকে হাঁ ভোট হচ্ছে বাংলাদেশে গণভোটের ব্যাপারে, হাঁ এবং না। এই হাঁর পক্ষে তারাকে নেগেটিভ মন্তব্য করেছেন, তারা নায়ের পক্ষে, তারা গণভোটকে করছে না। তারা সংস্কারে এসেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং গণভোটকে মেনে নিয়েছে। অথচ গণভোট মেনে নিয়ে মাঠে ময়দানে এসে তারা গণভোটকে না ভোটের ক্যাম্পেইন করছে। আর এই না ভোটের ক্যাম্পেইন করা মানে হাসিনাকে পুনর্বাসন করা, ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করা। এদেশের যারা জুলাই গণহত্যা করেছেন, যারা জুলাই বিপ্লবদেরকে মেরেছেন, আজকে তাদেরকে আবারও এই দেশের মাটিতে আনার জন্য সকল কাজ তারা সম্পন্ন করেছেন। এবং যারা জুলাই যোদ্ধা, যারা মুক্তিযুদ্ধে, দ্বিতীয় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, আগামীর বাংলাদেশে তাদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর জন্য সকল কাজই বিএনপি সম্পন্ন করেছেন। আপনাদের এটাই বলতেছি। কারণ আওয়ামী লীগকে আনা, বাংলাদেশের জুলাই সনদকে বাস্তবায়ন না করা, বাংলাদেশের গতানুগতিক পদ্ধতির আইনকে চলমান রাখা, বাংলাদেশের সেই 71-এর সংবিধান, 72-এর সংবিধানকে পুনর্বহাল রাখা, এটার বাস্তব চিত্র হচ্ছে যারা জুলাই যোদ্ধা ছিলেন, যারা বৈষম্য আন্দোলন, ছাত্র আন্দোলনের নেতা ছিলেন, প্রত্যেককে ফাঁসির কাস্টে যাওয়ার জন্য এক পা দুপা করে পথ এগোচ্ছে। বাংলাদেশের এই প্রতিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ পুনরুদ্ধারের জন্য, ফ্যাসিবাদ পুনর্বাসনের জন্য বিএনপি সর্বাত্মক কাজ করে যাচ্ছে। তাদের নেতা, কর্মী, সমর্থক সকলেই সহযোগী, সকলেই কাজ করছে। কেন কাজ করছে? তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে, তাদের মূল যে ধারা, তারা চায় এদেশটাকে লুটিপুটি খাবে। আওয়ামী লীগ যেভাবে লুটিয়ে পুটে খেয়েছেন, ঠিক তেমনি তারা আজকে ফ্যামিলি কার্ড দিতে গিয়ে ধরা খেয়েছেন। দেখলাম ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড, স্বাস্থ্য কার্ড, কৃষি কার্ড, এই ফ্যামিলি কার্ডের নামে যে ট্রাম কার্ড খেলছেন, এটা কি নির্বাচন আচরণ বিধির মধ্যে পড়ে? না, এটা পড়ে না।
এটা প্রকাশ্য নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন, সেটা বাস্তবতা তারা করছেন এবং সেই কাজটি তারা পুনরায় তাদের কোনো আইনের তোয়াক্কা না করে তারা যত অবৈধ কাজ আছে, অনৈতিক কাজ আছে সেগুলো করছেন। কিন্তু কেন? তারা মনে করছে আমরা বড় দল, আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি কাজ আমাদের মতো করে হবে, কিসের আইন কিসের কি এইসব আমরা ধারি না। এই বাস্তবতার কারণে আওয়ামী লীগকে এই দেশটাকে ছাড়তে হয়েছে। আর এই দেশটাকে ছাড়ার মৌলিক কারণ হচ্ছে তেল মারা। মিডিয়া, প্রশাসন, দেশের আমলা যাদেরকে তেল মেরেছে তারা কখনোই ভালো পথে আসেনি। যাদেরকে আপনি সমালোচনা করবেন তারা সংস্কার করে সমাধান হয়েছেন, কিন্তু যাদেরকে আপনি তেল মারবেন, যাদেরকে আপনি করবেন, উস্কানি দিবেন এবং তাদেরকে বারবার তেল মারবেন, তারা কিন্তু স্বৈরাচার হয়েছেন। প্রত্যেকটা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি। যাদেরকে আপনি সমালোচনা করবেন তারা যদি মানুষ হয়, বিবেকবান হয়, তাহলে তাদের দলকে, নিজেদেরকে সংশোধন করে ভালোর দিকে নিয়ে গেছেন। কিন্তু আপনি যখন বুঝবেন তারা আপনার সমালোচনা পছন্দ করে না, আপনার কথাকে তারা মূল্যায়ন করে না, আপনার উপরে তেড়ে আসছে, আপনাকে মারাত্মকভাবে আপনাকে করছে, রিপ্রেজেন্ট করছে, তাহলে বুঝবেন যে তারা কখনোই দলকে চায় না। তারা নিজের স্বার্থকে পুঁজি করে নিজের বাস্তবতাকে, নিজের অভ্যস্ততাকে বসাতে আজকে জনগণের মাঝে এই জুলুম, এই নিপীড়ন, এই অবিচার তারা করছে। আজকে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত বুঝতেছে না যে গণভোটটা কি। এই গণভোটটা কি? এই গণভোট মানে আপনার ফ্যাসিবাদ পুনরুদ্ধার না হওয়া, ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত না হওয়া, আপনার ভোটের মূল্যায়নকে দেওয়া, যারা জুলাই বিপ্লবী ছিলেন তাদের স্বীকৃতি পাওয়া এবং যারা জুলাই যোদ্ধা ছিলেন তারা যেন দ্বিতীয় মুক্তিযোদ্ধার একটি মুক্তিযোদ্ধা হয়, সেটাও চেয়েছেন। কিন্তু আজকে প্রত্যেকটি কাজ তারা নেগেটিভিটি করছে। তারা শুধুই টার্ম খেলছে ফ্যামিলি কার্ড নিয়ে। বাংলাদেশের যে অবস্থান, যে প্রেক্ষিতে হয়েছেন, তাতে করে আমরা দেখতে পাচ্ছি আগামীর বাংলাদেশ আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য সর্বাত্মক চেষ্টা করছে। আওয়ামী লীগের ভোটকে নেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে, জাতীয় পার্টির ভোটকে নেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে। এই চেষ্টার মধ্য দিয়ে তারা পুনরায় ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করবে, হয় নিজেরা করবে, না হয় আওয়ামী লীগকে দিয়ে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করে বাংলাদেশের সাধারণ মানুষকে তারা ঘোল খাওয়ানোর জন্য সর্বাত্মক কাজ করে যাচ্ছে মাঠে ময়দানে এবং সকল জায়গাতে। আজকে আপনাদের কাছে ছোট্ট বিষয় নিয়ে যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম, অবশ্যই আপনাদের মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। দেশে এবং প্রবাসে, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং আগামী ভিডিও দেখার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করুন। আল্লাহ হাফেজ।